আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর অর্জন করতে হবে না। আল্লাহ বলেন তৃতীয় নম্বর আয়াতে এই মুত্তাকি কারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনয়ন করে অদৃশ্যের উপর, গায়েবের উপর। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি, তারা ঈমানদার হবে কিসের উপর? অদৃশ্য বস্তুর উপর তারা ঈমান আনবে, অদৃশ্যের উপর তারা ঈমান আনবে, গায়েবের উপর ঈমান আনবে। যেমন ঈমানটা আনবে কিসের উপর? আল্লাহ বলেন ঈমানের রুকুন 6টি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ঈমানের রুকুন 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। নেট হলো ঈমান আনবে সে কিসের উপর? আল্লাহর উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপর ঈমান আনবে, কিতাবসমূহের উপর ঈমান আনবে, নবী রাসূলগণের উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, তকদীরের ভালো এবং মন্দের উপর। আপনার তকদীরে ভালো এবং মন্দ বোঝা যায়, দেখা যায়, দৃশ্যমান কি? দৃশ্যমান। এইজন্য বলছে অদৃশ্যের উপর ঈমান। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য অদৃশ্যের উপর ঈমান আনবে। এরপর দ্বিতীয় আয়াতের ওই অংশে দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে ওয়ায়ুকিমুনাস সালাতা। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সে ঈমান আনার সাথে সাথে নিজেকে সালাত আদায়কারী মনে করবে, সালাত কায়েমকারী বানাবে। তাহলে সালাত কায়েমকারী বানাতে হবে। আমরা যারা এই যে নামাজ ধরেছি আবার ছেড়ে দেব এরকম প্ল্যানে ধরেছি? আল্লাহ জানি আমাদেরকে মৃত্যু অবধি এই সালাত কায়েমের প্রচেষ্টায় আমাদের তওফিক রাখেন, আমিন আমিন। এরপর তৃতীয় বৈশিষ্ট্য বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের যে অর্থ আমি, যে রিজিক আমি দিয়েছি সেই রিজিক থেকেই তারা ব্যয় করবে। তাহলে বৈশিষ্ট্য কয়টা পেলাম আয়াতে? তিনটা। এক, ঈমানদার হবে, দ্বিতীয়ত সালাত আদায় করবে, তৃতীয়ত যে রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই রিজিক থেকেই ব্যয় করবে। তাহলে এখানে আমরা বৈশিষ্ট্য পেলাম তিনটা। পরের আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত, আর বৈশিষ্ট্য এখানে তুলে ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সূরা আল ইমরান ভালো করে মনে রাখবেন, সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত। এই 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা বলে, রব্বানা হে আমাদের রব, ইন্নানা আমান্না নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম। ওখানে কি ছিল? ঈমান। এক নম্বর শর্ত ওখানে কি ছিল? ঈমান। ঈমানদার হতে হবে। এখানেও আসে কি? ঈমানদার হতে হবে। কারণ ঈমান এনেছি। তাই এক ওই জায়গার একটা শর্ত, এই জায়গার একটা শর্ত মিলে গেল না? তাহলে মিলে গেল। তাহলে আমাদের ধরুন এখন পর্যন্ত তিনটা শর্তই আছে, তিনটা বৈশিষ্ট্যতে আছে আমরা। তাহলে আমানা বিল্লাহ, তারা ঈমান আনছে আল্লাহর প্রতি। এরপর বলছে আমানা ফাগফির লানা, এরপর তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী হবে। কি হবে? ক্ষমা প্রার্থী হবে। তারা ক্ষমা প্রার্থনা করবে। তার মানে তাদের একটা আলাদা বৈশিষ্ট্য হবে, তারা ক্ষমা প্রার্থনা করে। মুত্তাকির আরেকটা বৈশিষ্ট্য কি? ক্ষমা প্রার্থনা করে। তাহলে তিনি ক্ষমা প্রার্থনা করবেন তার কাছে, রবের কাছে। তাহলে আল্লাহর কাছে আমরা বলতেছি যারা বলে হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম, অতএব ফাগফির লানা, আমাদের পাপসমূহ ক্ষমা করুন, আমাদের পাপসমূহ ক্ষমা করুন। এরপর তৃতীয় জায়গায় আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুনুবানা ফাগফির ওয়া কিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। এবং তৃতীয় জায়গায় এসে বলছেন, তৃতীয় বৈশিষ্ট্যের জায়গায় আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন, আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তাহলে এই জায়গার মধ্যে আমরা আবার তিনটা বৈশিষ্ট্য পেলাম। কয়টা বৈশিষ্ট্য? তিনটা। প্রথমে বৈশিষ্ট্য পাইছি কয়টা? তিনটা। এখানে পাইলেন কয়টা? তিনটা। তিন কয়টা হলো? 6টা। এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য মিলে গিয়েছে, দেখেন তো কি সেটা? ঈমান। কি মিলছে? ঈমান। তার মানে আল্লাহ এই সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে যেটা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এই জায়গার মধ্যে আর আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াতে যেটা পেলাম, কি পাইলাম? 3 নম্বর আয়াতে আমরা যেটা পেয়েছি সেটা কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য পেয়েছি, তার মধ্যে মিলে গেছে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ঈমান। তার মানে মুত্তাকি প্রথম বৈশিষ্ট্য, অলমোস্ট প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে সে ঈমানদার হতে হবে। 6টা রুকুনের উপর তার বিশ্বাস
স্থাপন করতে হবে। এখন ঈমান তিনটি বিষয়কে যদি আপনি নার্সিং করতে পারেন তাহলে ঈমান আমাদের পরিপূর্ণ থাকবে। যেমন আমি এই 6টি রূপের প্রতি পূর্ণাঙ্গ ডিপ থট থেকে একেবারে অন্তরের গভীর থেকে যেমন বিশ্বাস করব, এটাকে মুখে আবার আমাকে টোকিং করতে হবে, মানে মুখে বলি মানে অ্যাকনলেজ করতে হবে, স্বীকারোক্তি দিতে হবে। আমার যে অন্তরে বিশ্বাস এবং আমার যে স্বীকৃতি, এই স্বীকৃতি অনুযায়ী আমাকে ওয়ার্ক পজিটিভ করতে হবে, মানে কাজে বাস্তবায়ন করতে হবে। যদি এই তিনটি কাজ আমাদের থাকে তাহলে আমাদের ঈমান বাস্তব রূপ লাভ করবে, পরিপূর্ণ রূপ লাভ করবে, নচেত পরিপূর্ণতা লাভ করবে না। আল্লাহ জানে আমাদেরকে পরিপূর্ণ ঈমান লাভ করার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে আবার মুত্তাকিদের এখানে কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন। সেই বৈশিষ্ট্যগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আস-সাবিরিনা, আস-সাবিরিন আর কি হবে? ধৈর্য ধারণ, কি হবে? ধৈর্যশীল। তাহলে পাঁচটা, এখানে একটা, কয়টা বৈশিষ্ট্য? ছয়টা। তাহলে তারা হবে ধৈর্যশীল। আমি কিন্তু আলোচনা করতেছি সিয়াম আমাদেরকে যেটা শিক্ষা দিতে এসেছে, সিয়াম আমাদেরকে কি শেখাতে এসেছে। তাহলে আমাকে এই রোজা, এই সিয়াম শিক্ষা দিতে এসেছে আমরা জানি তাকওয়াবান হতে পারি, আমরা জানি মুত্তাকি হতে পারি। তাহলে এই মুত্তাকি বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি আমাদের ভিতরে ধৈর্যশীলতার ঘটাও নাই আছে। এখনই আপনার উপর কেউ চড়াই বলে আপনি সাথে সাথে তার উপর চড়াও বলেন, এটা অথচ রোজাটা আপনার টিকে রাখার জন্য এরকম একটা শর্ত দেওয়া ছিল যে আপনি শুধুমাত্র পানাহার বিরত থাকলে আপনি রোজাদার বিষয়ে চিহ্নিত হবেন না। আপনার পানাহার থেকে শুরু করে অশ্লীল কথাবার্তা, কাজ কর্ম, কথা কাজ সমস্ত কিছু পরিহার করতে হবে। কিন্তু আরেক ভাই আপনার উপর চড়াও হয়ে গালিগালাজ করলো, তখন আপনার বলা উচিত ছিল আরে ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার বলে সে জায়গাটা আপনার ত্যাগ করার কথা ছিল। কিন্তু না, আমরা তো ত্যাগ করি কি, বরঞ্চ আমরা সেখানে লেগে যাই। এরপর দ্বিতীয় জায়গায় এসে তার মানে আমরা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলাম কিনা ভাই, কতটুকু অর্জন করতে পারলাম, কি অর্জন করতে পারলাম, এই রমজান এসে আমাকে কি শিক্ষা দিল, এটাই মূল ব্যাপার। আগের গুলো আমরা তেমন অর্জন করতে পারি নাই। বলেন আমরা এখানে কতজন আছি প্রতিদিন 10 টাকা করে দান করেছি, অথচ আল্লাহ বলছে কিনা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকেই তারা ব্যয় করে। এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। এখন আমরা কয়দিন ব্যয় করেছি, অথচ এই রমজানটা আপনার আমার জন্য অফার, এই রমজানটা আপনার আমার জন্য অফার। আপনি গ্রামীণ ফোনের অফার কেনেন, রবির অফার কেনেন, টেলিটকের অফার কেনেন, হ্যাঁ, তারপরে হচ্ছে এয়ারটেলের অফার কেনেন, সবগুলো অফার আপনি কিনতে প্রস্তুত। কিন্তু আল্লাহ আপনাকে একটা অফার দিল যে বান্দা এই মাসে যদি তুমি একটা ভালো কাজ করো তাহলে তোমার এই ভালো কাজের যে নেকিটা আমি দিব 10 গুণ থেকে 70 গুণ বাড়লাম, এই 70 গুণ থেকে আমার সাথে 60 বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ, আমি জোরবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললাম না, এই সুবহানাল্লাহর গুণটাও আমার 60 গুণ বৃদ্ধি করে সুবহানাল্লাহ। তারপরে যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ আবার একটা সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ। এত সুন্দর একটা অফার আমাকে দিলেন, অথচ আমরা কোনোদিন নিয়োগ করলাম না রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 10 টাকা আমি ব্যয় করব। আপনি 10 টাকা দান করলে কি হবে জানেন? আপনি 10 টাকা দান করলে কি হবে? আপনি 10 টাকা দান করলে 10 গুণ 700 হিসাব করেন কত হয়? 7000। একদিনে 7000 টাকা দান করতে হবে। আপনার আমলনামায় ঠিক 7000 টাকা দানের সওয়াব লেখা হয়েছে। যদি আপনি দান করে থাকেন আপনি সওয়াব পেয়েছেন। আপনি বিশ্বাস করেন না করেন, আমি বিশ্বাস করি। সাইন্স বিশ্বাস করুক আর না করুক, আমরা যখন বিশ্বাস করি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ঠিক এটাও সত্য। আল্লাহ আমার আমলনামায় তার ফেরেশতার মাধ্যমে এটা লিখেছেন, এটাও চরম সত্য। তাহলে আমরা একটু নিয়াত করতে পারি না, যতটুকু গেছে এই কয়েকদিন অন্তত একটু বেশি বেশি করে দান সাদাকা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। আমিন আমিন। আচ্ছা, এরপর আমরা সাবিরিন, এই জায়গা থেকে আমরা সবর অর্থাৎ ধৈর্যশীল হওয়ার এই যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এটা যদি আমরা ধৈর্যশীল হওয়ার যে গুণাবলী আমাদের ভিতরে আমরা ইনস্টল করতে পারি, এই গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দিন। আমিন আমিন। এরপর আল্লাহ বলেন তারা হবে সত্যবাদী, কথা এবং কাজে সত্যবাদী, শুধু কথায় না,
কথা এবং কাজে সত্যবাদী। তাহলে মুত্তাকির আরেকটা বৈশিষ্ট্য কি, তারা হবে সত্যবাদী। কি হবে? কিসে সত্যবাদী? কথা এবং কাজে সত্যবাদী। এরপর আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ক্বানিতিনা, ওয়াল ক্বানিতিনা, এবং তারা হবে আনুগত্যশীল। কি হবে? আনুগত্যশীল। আনুগত্যশীল, আনুগত্য মানে অনুগত দাস। আপনি আপনার একটা চাকরি করলে যেরকম আপনার বসের অনুগত হন, এই অনুগতটা মনে হয় আপনি এমন অনুগত প্রকাশ করেন, আনুগত্যশীলতা দেখান যে মনে হয় আপনার বসই আপনার সাথে, অথচ আপনার রিজিক কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আপনি রিজিকদাতাকে ভুলে গেলেন, আপনি রিজিকদাতাকে ভুলে গেলেন। আমি রিজিকদাতাকে ভুলে গেলাম, ভুলে গিয়ে আমি যে অফিসে চাকরি করছি, অফিসের বসের এত বেশি আনুগত্যশীল হয়ে গেছি, এত বেশি আনুগত্য করতেছি যে মনে হয় যে ওনাকে আমি আল্লাহর চেয়ে বেশি জায়গায় স্থান দিয়ে ফেলেছি। এটা কখনোই জানি আমরা না করি। তাহলে আনুগত্যশীল হতে হবে রবের। কেমন আনুগত্যশীল? এমন আনুগত্যশীল বান্দা, এমন একজন দাস যে আল্লাহর কোনো আদেশকে অমান্য করবো না, আল্লাহর কোনো নিষেধকে আমরা কি করবো না, মান্য করবো না। মানে আল্লাহর কোনো নিষেধকে আমরা মানবো না, আর আল্লাহর কোনো আদেশকে আমরা অমান্য করবো না। এরকম একজন আনুগত্যশীল দাসে পরিণত হবে। ওই ব্যক্তির নাম তাকওয়াবান। ওই ব্যক্তির নাম তাকওয়াবান। আমরা তো হতে পেরেছি, আমরা তো হতে পেরেছি। তার মানে রমজান আমাকে শিক্ষা দিতে আসলো যেটা, এখন পর্যন্ত আমরা সেটা অর্জন করতে পারলাম না। অথচ আমরা এখন কিন্তু মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে গেছি। একটা যদি নতুন জামা না থাকে তাহলে ঈদেই হলো না, ঈদেই হলো না। সাহাবীরা কি করতেন? এই নতুন জামার জন্য কান্না করতেন না, বরং আল্লাহর কাছে কান্না করতেন, হে আল্লাহ, আমি রমজানে আমার গুনাহ মাফ করাতে পারলাম কিনা, মুত্তাকির বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলাম কিনা, আমাদের গুনাহ মাফ করবেন কিনা, এর জন্য তারা কান্না। অথচ আমাদের বাড়িতে আমাদের বাচ্চা, আমাদের ওয়াইফ, আমাদের পরিবার পরিজনের লোকজন, এদের দিয়ে যদি আমি ভালো মার্কেট করে দিতে না পারি তাহলে তারা খুব বেশি অনুভব হবে না। অথচ আপনি তাকে জিজ্ঞেস করেন, মা, বাবা বা আমার সন্তান সন্ততি আমাদের এই রমজান এসেছে এই শিক্ষা দেওয়ার জন্য, তোমরা কি এই শিক্ষাটুকু অর্জন করতে পেরেছো? আসলে যদি আমরা এই কথাটা বলতাম তাহলে কিন্তু এই অর্জন আমাদের আসে। তাহলে এই জন্য আমাদের কান্না করার কথা ছিল, কিন্তু আমরা এই জন্য কান্না করছি না। আমরা কোনো বুঝতেছি না। এরপর আসেন, এরপর আল্লাহ বলেন মুনফিকিনা, মুনফিকিনা, এবং তারা হবে ব্যয়কারী। ওই যে ওখানে দেখেন ব্যয়কারী পাচ্ছি, সূরা বাকারায়ও ব্যয়কারী পেয়েছি না, এখানেও ব্যয়কারী পাইলাম। তাহলে তারা হবে আল্লাহর পথে ব্যয়কারী, আল্লাহর পথে ব্যয়কারী। ব্যয় করবে কোন কোন পথে? ভালো কোনো পথে ব্যয় করবে, অভাবগ্রস্ততার পথে ব্যয় করবে, বিপদের পথে ব্যয় করবে, এবং আল্লাহর পথে ব্যয় করবে। এই বিষয়ে কিন্তু একটা হাদিসে 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে, যেটাকে কেউ সবসময় স্থান ত্যাগ করতে পারবে না। তার মধ্যে একটা হলো আয় কিভাবে করেছেন আর ব্যয় কিভাবে করেছেন। একটা আয় কিভাবে করেছেন আর একটা ব্যয় কিভাবে করেছেন। তার মানে আয় কিভাবে করবো, ব্যয় কিভাবে করবো, এটার উপর প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা সামনে কিভাবে শুনে মুখ করতে পারবো না। আল্লাহ থেকে আমাদেরকে আয় এবং ব্যয়ের খাতটা ভালো করে তাকানো এবং ভালো করে নজরদারি করে এই আয় এবং ব্যয়ের খাতগুলো আমাদের পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের অংশে বলছেন, ওই আয়াতেই শেষ অংশে বলছেন, ওয়াল মুস্তাগফিরিনা, তারা হবে ক্ষমা প্রার্থনাকারী। কি প্রার্থনাকারী? ক্ষমা প্রার্থনাকারী। 16 নম্বর আয়াতে বলছে তারা হবে ক্ষমা প্রার্থনাকারী, তারা হবে আযাব থেকে মুক্ত, জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনাকারী। তারপর তারা হবে ক্ষমা প্রার্থনাকারী। এখানে বসে আমরা পেলাম ওয়াল মুস্তাগফিরিনা, তারা হবে ক্ষমা প্রার্থনাকারী বিল আসহার, শেষ রাতে। নিজের বুকের হাতে আমরা হাত দিয়ে দেখি তো আমরা কি আসলে আল্লাহর কাছে শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী হতে পেরেছি? আমরা কি আসলে শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী হতে পেরেছি আল্লাহর কাছে? আমরা কি আসলে কোনোদিন কিয়ামুল লাইলে দাঁড়াইছিলাম? আমরা কি কোনোদিন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করেছি? আমি কি কোনোদিন তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি তো সিয়াম নিয়ে এসেছিলে মুত্তাকিদের জন্য, মুত্তাকির গুণাগুণের মধ্যে শেষ রাতে ইবাদতকারী একজন রয়েছে, এই বৈশিষ্ট্যটাও রয়েছে, আল্লাহ আমি তোমার শেষ রাতে ইবাদতকারী হওয়ার চেষ্টা করছি, আমাকে তুমি এই
কাজটা বজায় রাখার তৌফিক দান করো, এই কাজটা কন্টিনিউ করার তৌফিক দান করো, এই কাজটা নিয়মিত করার তৌফিক দান করো। আমরা এটা করেছি বলেন? করেছি? হয়তো বা কেউ কেউ করেছি, অনেকেই করি নাই। তাহলে কি সিয়াম যে কারণে আসলো, আমরা কি সিয়ামটাকে সে কারণে সেভাবে পালন করতে পারছি? পারছি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়ামটা আমাদেরকে রাখতে বলেছেন। কেন সিয়াম রাখতে বলেছেন আমাদেরকে? এই জন্য আমরা জানি তাকওয়াবান হতে পারি, আমরা জানি মুত্তাকি হতে পারি, মুত্তাকির বৈশিষ্ট্যগুলো জানি আমরা অর্জন করতে পারি। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে আবার শুধুমাত্র সাধারণ বলছি, মুত্তাকির বৈশিষ্ট্য যেগুলো আছে তার মধ্যে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানের রুকুন কয়টি? 6টি। ঈমানের রুকুন কয়টি? 6টি। 6টি রুকুনের প্রতি আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে এটাকে অ্যাকনলেজ করতে হবে, মানে স্বীকারোক্তি দিতে হবে, এবং কাজে সেগুলোর বাস্তবায়ন আমাদেরকে ঘটাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপর আমাকে সালাত কায়েমকারী হতে হবে। এরপর আমাদেরকে হতে হবে টাইম, ওই আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে ব্যয়কারী হতে হবে। এরপর সূরা ইমরানের যে আয়াতে 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াতে যে বৈশিষ্ট্যগুলো পাইলাম, সেখানে আমরা পেয়েছি ঈমান। তাহলে ঈমান যেহেতু আগে পেয়েছি, এটা বাদ দিলাম। চতুর্থ নম্বর হচ্ছে আমরা হবো আমাদেরকে পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হতে হবে। তাহলে আমরা জানি আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা প্রার্থনাকারী হতে পারি। এরপর আরেকটা হচ্ছে আগুনের আযাব মানে জাহান্নাম থেকে মুক্তি কামনাকারী হতে হবে। এটা আলাদা একটা মুত্তাকির বৈশিষ্ট্য। মুত্তাকির আরেকটা বৈশিষ্ট্য কি? সে ধৈর্যশীল হবে। কি হবে? ধৈর্যশীল। আর সবচেয়ে এখানে একটা কথা না বললেই না, ধৈর্যশীল হচ্ছে ওই ব্যক্তি, প্রথম ধৈর্যের যে পরিক্রিয়াটা সেটা হচ্ছে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা। এটা হচ্ছে সবচেয়ে বড় ধৈর্যের পরিচয়। নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা, এটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের বড় পরিচয়। আল্লাহ জানি আমাদেরকে এই তাকওয়াটা, এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদেরকে সত্যবাদী হতে হবে। কথা এবং কাজে জানি আমরা সত্যবাদী হতে পারি। এরপর আমাদেরকে ওই রবের প্রতি আনুগত্যশীল হতে হবে, অনুগত বান্দা হতে হবে। এরপর আমরা ব্যয়কারী হব আল্লাহর পথে, রবের পথে, সৎ পথে। এই বৈশিষ্ট্য জানি আমাদের থেকে যায়। এবং শেষ যে বৈশিষ্ট্যটা আমাদের, এটা প্রত্যেকের অর্জন করা উচিত, যদিও আমারও ব্যক্তিগতভাবে আমি এটা খুব মানে পালন করতে পারি না বা এই কাজটা আমাদের খুব বেশি হয় না। তো আমরা চাই আজ থেকেই, এই সমাবেশ থেকে, এই প্রোগ্রাম থেকে আমরা জানি সবাই, আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতের ক্ষমা প্রার্থনাকারী হিসাবে আল্লাহ জানি আমাদেরকে কবুল করেন। অন্তত 2 রাকাত করে সালাত হলে আল্লাহ জানি আমাদেরকে শেষ রাতে করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। আল্লাহ জানি এই রহমতের মাসে আমাদেরকে রহমত দান করেন। আমিন। আল্লাহ জানি এই বরকতের মাসে, পুরো বরকতের মাসে আমাদের বরকত দান করেন। আমিন। আল্লাহ জানি এই পুরো মাগফিরাতের মাসে আমাদেরকে মাগফিরাত দান করেন। আমিন। আল্লাহ জানি এই পুরো নাজাতের মাসে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করেন। আমিন। আমিন। আল্লাহ আমাদেরকে তার দিনের পথে কবুল করুন, আমিন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত কাজ আমাকে সহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ।